আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় যখন আমরা মুরগির কচিতে ডিম বসাই বা ডিম থেকে যখন বাচ্চা ফুটে মনে করেন ১০টা বাচ্চা ফুটেছে, ১০টা বাচ্চা থেকে ৩টা বা ৪টা বাচ্চা মারা গেছে। তো অনেকেই ভাবে ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা মারা যায় এগুলোতে মনে করেন লাভ করা সম্ভব না। তো এটা আসলে একটা স্বাভাবিক একটা বিষয়। কারণ হাঁস মুরগি পালন করতে হলে যখন বাচ্চা ফুটবে মনে করেন ২০টা বাচ্চা থেকে আপনার স্বাভাবিকভাবে আপনার কম হলেও ৫ থেকে ৭টা বাচ্চা আপনার মানে বিভিন্ন অসুখে মারা যাবে বা বিভিন্ন কারণে মারা যাবে। মারা গিয়ে যেগুলো থাকবে সেগুলি মনে করেন আপনার লাভ হিসাবে টিকে যাবে। আবার মারা না গেলে ভাববেন যে আপনার কপাল। এটাই আরকি। আবার যদি দেখেন যে সবগুলো একসাথে মারা যায়, তো ভাববেন এটা আপনার ব্যর্থতা। আপনি হয়তো সঠিকভাবে যত্ন করতে পারেন নাই। কিন্তু ৩ থেকে ৪ টা বা ৫-৬ টা মারা গেলে এটা কোনো মানে ব্যর্থতার কোনো কারণ না। এটা স্বাভাবিকভাবেই। এটা প্রায় অনেকেরই। যেমন আমারও আপনারা ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছিলেন যে একটা বাচ্চা মারা গেছে। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আফসোস করার কোনো বিষয় না বা বেশি চিন্তা করারও কোনো বিষয় না। তো আমাদের এ ১২ টা বাচ্চা ছিল, যে বড় বাচ্চাগুলা ১২ টা বাচ্চা থেকে একটা বাচ্চা এটা মারা গেছে কোনো অসুখে না। এটা এই যে ডামে চিপায় পড়ে মানে ডামে চিপায় পড়ে এটা মারা গেছিল। আর বর্তমানে এখন এখানে আছে ১১ টা আর ওই মুরগির কাছে আছে ৫ টা। তো ওই মুরগির কাছে আসলো ৬০ টা থেকে মনে করেন ২ টা সে মা হয়ে নিজে ঠুকরে মেরে ফেলছে। আর ৫ টা বাচ্চা আছে। আর আরেকটা মুরগির কাছে ছিল ৭ টা, সেই ৭ টা মনে করেন ইঁদুরে খায়া একদম সবগুলাকে খায়া শেষ করে ফেলছে।